জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার ১৯ মে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন ইডেন কলেজের এক ছাত্রী। মামলার পর মঙ্গলবার ভোররাতে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ি টাঙ্গাইলে হলেও তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন। গত ৭ মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গায়ক নোবেল তাকে ধর্ষণ করে আসছিলেন। এসব অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও তিনি নিজের ফোনে ধারণ করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় মেয়েটিকে মারধর করা হচ্ছে। এরপর মেয়েটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চান। পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং মামলা রুজু হয়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, গত নভেম্বরে নোবেল ওই ছাত্রীকে তার বাসায় তুলে নিয়ে যান এবং দীর্ঘ ৭ মাস ধরে বিয়ে না করেই ধর্ষণ করে আসেন। ভিডিওর সূত্র ধরে আমরা অনুসন্ধান চালিয়ে গতকাল রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করি। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা এর মাধ্যমে পরিচিতি পান নোবেল। পরে একক গান ও সিনেমার গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তবে বিভিন্ন সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন এই গায়ক। এর আগে ২০২৩ সালে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তদন্তের স্বার্থে নোবেলকে আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।